Dear student, welcome to my channel Angelica. আমি তোমাদের সম্মুখে আবারও হাজির হলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে, যা থাকছে সপ্তম শ্রেণীর ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় তাপ। এই তাপ থেকে আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো 1 নম্বর কোশ্চিন, গলনের লীন তাপ কাকে বলে? 2 নম্বর কোশ্চিন, কঠিনী ভবনের লীন তাপ কাকে বলে? 3 নম্বর কোশ্চিন, বাষ্পীভবনের লীন তাপ কাকে বলে? 4 নম্বর কোশ্চিন, ঘনীভবনের লীন তাপ কাকে বলে? তাহলে প্রথমে আমরা যে কোশ্চিনটি নিয়ে বা প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো গলনের লীন তাপ বা গলন কি। ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা বোর্ডে সুন্দরভাবে বুঝে নিই। 1 নম্বর কোশ্চিন, গলনের লীন তাপ। গলনের লীন তাপ কাকে বলে? সাপোজ এটা একটা বরফ খণ্ড। এই বরফ খণ্ডটা কঠিন অবস্থায় ছিল, প্রথমে কঠিন অবস্থায় ছিল, এর অবস্থাটার পরিবর্তন হয়ে জলে পরিণত হয়েছে। জল অর্থাৎ তরল পদার্থে পরিণত হয়েছে। তাহলে কি বোঝা গেল? ছিল কঠিন, ছিল কঠিন, ছিল কঠিন, হয়েছে তরল, ছিল কঠিন পদার্থে, হয়েছে তরল পদার্থে পরিণত। তাহলে কি বোঝা গেল? যে স্থির উষ্ণতায় কোনো একটা কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় গলন বা গলনের লীন তাপ। অর্থাৎ এই কঠিন পদার্থটা যে পরিমাণ তাপটা গ্রহণ করে এই বরফ খণ্ডটা তরলে পরিণত হয়েছে বা কঠিন পদার্থ তরলে পরিণত হয়, এই ঘটনাটাকেই বলা হয় গলনের লীন তাপ। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চিন ছিল কঠিনী ভবনে, কঠিনী ভবনের লীন তাপ কি বা কাকে বলে? প্রথমে বলা হয়েছিল যে প্রতিটা জিনিসে লীন তাপ আছে, মানে উষ্ণতা স্থির, অর্থাৎ তরল পদার্থ রাখা আছে বা 1 গ্লাস জল আমি কি করলাম, ফ্রিজে সুন্দর করে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে রেখে দিলাম।
তাহলে আমরা একটু পরেই দেখব যে জলটা বরফে পরিণত হয়েছে। তাহলে কি বোঝা গেল? স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থ কঠিনে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় কঠিনীভবন। যেহেতু কঠিনীভবন কথাটা বলা হয়েছে, তার জন্য কঠিনে পরিণত হবেই। তাহলে কি বোঝা গেল? তরল থেকে কঠিনে পরিণত হচ্ছে মানে কঠিনীভবন। স্থির উষ্ণতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কঠিনীভবন। এবার কঠিনীভবন যে তাপটা গ্রহণ করে বা বর্জন করে, যে তাপটা বর্জন করে এই তরল পদার্থটা কঠিনে পরিণত হয়েছে, সেই তাপটাকে বলা হয় কঠিনীভবনের লীন তাপ। তারপরে নেক্সট যে কোশ্চেনটি ছিল 3 নম্বর, বাষ্পীভবনের লীন তাপ কি বা কাকে বলে? অর্থাৎ কোন তরল পদার্থ অর্থাৎ জল এই জলটা কিসে পরিণত হলো? বাষ্প। ছিল তরল, পরিণত হলো বাষ্পে। অর্থাৎ স্থির উষ্ণতায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকেই বলা হয় বাষ্পীভবন। এবং যে পরিমাণ তাপটা গ্রহণ করে তরল পদার্থটা বাষ্পে পরিণত হয়েছে, সেই পরিমাণ তাপটাকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। তাহলে কি বোঝা গেল? যে স্থির উষ্ণতায় কোন তরল পদার্থ বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পীভবন, এবং যে উষ্ণতাটা গ্রহণ করে এই তরল পদার্থটা বাষ্পে পরিণত হয়েছে, সেই উষ্ণতাটাকে বলা হয় বাষ্পীভবনের লীন তাপ। তারপরে নেক্সট যে কোশ্চেনটি ছিল সেটি ঘনীভবনের কি বা কাকে বলে? তরল পদার্থ বাষ্পে পরিণত হলো, তরল পদার্থ প্রথমে বাষ্পে পরিণত হলো, জল এটা তরল, প্রথমে বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হয়ে ঘনীভূত হলো, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হলো। তারপরে সুন্দর করে জল আকারে ভূপৃষ্ঠে নেমে পড়ল বা নেমে গেল। কি বোঝা গেল? তাহলে প্রথমে ঘনীভবন শুরু করার আগে আমরা বাষ্পীভবনটা জেনেছি, যে তরল পদার্থ বাষ্পে পরিণত হলো সেটাকে বলা হচ্ছিল বাষ্পীভবন। যেহেতু তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, বাষ্পীভবন মানে বাষ্পে পরিণত হবে, বাষ্পীভবন এর আগে আমরা জানলাম। এবার কি হচ্ছে? এই বাষ্পটা কি হচ্ছে? উপরে গিয়ে মেঘ সৃষ্টি হচ্ছে। এবার মেঘ সৃষ্টি হচ্ছে, ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয়ে আবার তরল রূপে পৃথিবীতে পড়ছে বা জল পড়ছে, বৃষ্টি পড়ছে, এই মেঘ সৃষ্টি হয়ে এই ঘটনাটাকে বলা হচ্ছে
ঘনীভবন। অর্থাৎ বাষ্প থেকে তরল, তাহলে বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঘনীভবন। যে তাপটা গ্রহণ বা বর্জন করে যে ঘটনাটা ঘটছে সেটাকে বলা হয় ঘনীভবনের লিনতাপ। অর্থাৎ বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঘনীভবন। প্রথমে 1 নম্বর গলন, 2 নম্বর ছিল কঠিনীভবন, কঠিনীভবন, 3 নম্বর ছিল বাষ্পীভবন, 4 নম্বর ছিল ঘনীভবন। গলনে কি হচ্ছিল? কঠিন পদার্থ তরল পরিণত হচ্ছিল। কঠিনীভবনে কি হচ্ছিল? তরল পদার্থ কঠিনে পরিণত হচ্ছিল। বাষ্পীভবনে কি হচ্ছিল? তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছিল। এবার ঘনীভবনে বাষ্পটা কি হচ্ছিল? তরলে পরিণত তরল। অর্থাৎ কি, গলন থেকে, গলন মানে গলে যাওয়া, তাহলে যে কোনো পদার্থ গলে গেলে কি হয়? তরল হয়। তাহলে এভাবে মনে রাখতে পারি যে কঠিন পদার্থ গলে গেলে তরল হবে, মানে গলন মানে গলে যাচ্ছে। কঠিনীভবন মানে কঠিনে পরিণত হবে, তার জন্য এর নাম কঠিনীভবন। যে কোনো তরল পদার্থ জমে গিয়ে কঠিনে পরিণত হবে, তাই এটার নাম কঠিনীভবন। বাষ্পীভবন মানে বাষ্পে পরিণত হবে, তাহলে তরল পদার্থ বাষ্পে পরিণত হচ্ছে, মানে এটাকে কি বলবো আমরা? বাষ্পীভবন। ঘনীভবন ঘনীভূত হওয়া, যে কোনো তরল পদার্থ বাষ্পে পরিণত হলো, বাষ্পে পরিণত হয়ে ওটা ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হলো, মেঘ সৃষ্টি হয়ে তরল রূপে পৃথিবীতে নেমে আসে, তাহলে ঘনীভবন মানে মেঘ সৃষ্টি হওয়া, মেঘ সৃষ্টি হওয়ার পরে তরল রূপে পৃথিবীতে পড়া। তাহলে 1 নম্বর গলন, 2 নম্বর কঠিনীভবন, 3 নম্বর বাষ্পীভবন, 4 নম্বর ঘনীভবন।